নবী আলাইহি সালাতু ওয়া সালাম, বুখারী শরীফের রিওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে একদিন তিনি জিহাদের কথা বলছেন। জিহাদের ফজিলত শোনাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিহাদের ফজিলত শোনাচ্ছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের মজা শুনে বড় উৎফুল্ল হয়ে উঠছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কাতালতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন। আয় আল্লাহর নবী, আমি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করি, এমনকি সবরের সঙ্গে ধৈর্য ধারণ করে সওয়াবের আশায় এবং দুশমনদের সঙ্গে পুরুষত্ব দেখিয়ে কাপুরুষত্বভাবে পিছনে না হটে যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, তারপরে আল্লাহ কি আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ফাসাকাতা সাআ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কিছুক্ষণ হঠাৎ করে চুপ হয়ে গেলেন। ধারাবাহিকতা চলার মধ্যেখানে যদি কোনো ব্যক্তি চুপ হয়ে যায়, তার মধ্যে কিছু একটা বোঝা যায় যে না, কোনো জিনিস হয় মনে করছে, নতুবা কোনো একটা অসুবিধা হয়েছে। নবী আলাইহি সালাতু ওয়া সালাম চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল। আরে যিনি জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে যাই, পুরুষত্ব দেখিয়ে দুশমনদের সঙ্গে মোকাবেলা করি, মোকাবেলা করতে করতে শেষ হয়ে যায়, তাহলে কি আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন? এমন প্রশ্নকারী কোথায় গেল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী বললেন, আবার পুনরায় প্রশ্নটা করো। তিনি বললেন, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি মুহতাসিবান সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন। আয় আল্লাহর রাসূল, যদি আমি আল্লাহর রাস্তায় সবরের সঙ্গে সওয়াবের আশা রেখে দুশমনদের সঙ্গে পুরুষত্ব দেখিয়ে দুশমনদের সঙ্গে জানের বাজি রাখিয়ে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে যাই, তবে কি আমার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম এখনই আমার কাছে এসেছিলেন। এসে বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, ইল্লা দাইন, ঋণ ছাড়া। কি বললেন? ইল্লা দাইন, ঋণ ছাড়া। অর্থাৎ আপনি পৃথিবীতে কোনোভাবে কোনো মানুষের কাছে যদি ঋণী হন, আর সেই ঋণ যদি আপনি দুনিয়াতে মাফ না করে নিয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার এবং আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন, কিন্তু ঋণকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, বান্দার হককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বান্দার হক সম্পর্কে কতটুকু সজাগ ছিলেন, বান্দার হক সম্পর্কে কতটা যত্নবান ছিলেন। আল্লাহর হক যেমন ভয় করত, আল্লাহর হককে আদায় করার জন্য যেমন তারা নিজের গলাকে কাটিয়ে ফেলতো, নিজের জানকে কুরবান করে দিত, নিজের বিবিদেরকে বেওয়া বানিয়ে দিত, বাচ্চাদেরকে এতিম করে দিত, তদ্রূপ বান্দার হক সম্পর্কে তারা কঠোর ছিলেন, যেন আমার তরফ থেকে বান্দার কোনো হক, বান্দার কোনো অধিকার না ছেড়ে যায়।